বৃষ্টি মাথায় নিয়ে অনশনে চাকরিহারারা। সল্টলেকে আচার্য সদনে অনশনে চাকরিহারারা। চাকরিহারাদের সঙ্গে দেখা করলেন অভিজিৎ গাঙ্গুলি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি এলিনা ভট্টাচার্য। এলিনা, মাথায় ছাতা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। সার্বিক ছবি কি? বিশাখা, দেখো গোটা বাংলা হয়তো এই ছবি দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছে, যেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সুমন বিশ্বাস রয়েছেন প্রতাপ কুমার রানা এবং একই সঙ্গে পঙ্কজ রায়, যে চাকরিহারা তিনজন শিক্ষক আজকে থেকে অনশনে বসেছেন। কিন্তু এই অনশন মঞ্চে আমরা দেখতে পাচ্ছি ছাতা মাথায় তারা দাঁড়িয়ে রয়েছেন। প্রবল বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। একটু কথা বলবো সুমন বিশ্বাসের সঙ্গে। সুমন বাবু, এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় নিয়ে অনশন করছেন, এটা কি ছবি, কি বলবেন এই মুহূর্তে? চাকরিটা চাই, আর কিছু অনশনে এখন বসেছি। চাকরিটা চাই, অনেক কথা বলেছি, যোগ্য চাকরিটা চাই। চোখটা ছলছল করছে সুমন বাবু, আমি দেখতে পাচ্ছি। ছলছল করছে না, এই চোখ দিয়ে এই আগুন বেরোবে। চাকরিটা চাই দিদি। এসএসসি যোগ্যদের একটা লিস্ট দিয়ে দিক, কিভাবে করবে ওএমআর শিটে আপলোড করে দিক, মিরর ইমেজ, আমাদের চাকরিটা বাঁচা। এইটুকুই আমাদের বক্তব্য, আর কিচ্ছু না। চাকরি আমার চাই, আমাদের যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এইটুকুই বক্তব্য। রাজ্যের মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা করুক যাতে যোগ্যদের চাকরিটা বাঁচে, অযোগ্যরা বিদ্যালয় শিক্ষা থেকে বিতাড়িত হোক, বাংলার শিক্ষা ব্যবস্থা বাঁচুক, এইটুকুই আমার কামনা। সুমন বাবুর চোখ দিয়ে জল পড়ছে, অনশনকারীরা এখানে দাঁড়িয়ে রয়েছেন। বিশাখা, এই ছবি দেখে কোথাও গিয়ে বারবার আমরা বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। চোখ দিয়ে জল পড়ছে সুমন বাবু, চোখ দিয়ে জল পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। কি বলবেন? এইটাতে খুব আশা করেনি আজকে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে থাকবেন, কাঁদবেন, তাদের ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। না, কাঁদছি না, আসলে আমরা এখানে অনশন করছি তো, এখানে একটা খবরের কাগজ পেতে বসাও নিষেধ, তবু আমরা এটা পেতেছিলাম। তাঁবু খাটানো তো দূরের কথা, তো যাই হোক, এরকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। গতকাল আমাদের যোগ্য শিক্ষকদের লাথি মেরেছে পুলিশ। একেবারে আমি আরো একজনের কাছে যাব, সুমনবাবুর কাছে আসবো, আমি আরো একজনের কাছে যাব। প্রতাপ কুমার রানা, তিনি রয়েছেন, আরো এক শিক্ষক অনশন করছিলেন। প্রতাপ বাবু, ছাতা মাথায় নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘক্ষণ, আজকে দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, এইখানে ভিজে গেছে। আপনারা যেখানে বসেছিলেন খবরের কাগজ চাদর পেতে, মাথায় একটা ওপরে ত্রিপলও নেই, এই অবস্থায় এরকম ভাবে ভিজে ভিজে দাঁড়িয়ে রয়েছেন, কি বলবেন? আর এসএসসি ভবনে এই আপনাদের হাতের কাছে কয়েক পা এগুলি এসএসসি ভবন। আসলে সুপ্রিম কোর্টের রায়ের ফলে যে দুর্যোগ আমাদের মাথায় নেমে এসেছে, তার কাছে প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ তো কোনো কিছুই নয়। আসলে আমরা সব কিছু শূন্য, এখন শূন্যর উপরে দাঁড়িয়ে আছি। এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো তাও জানি না, কিন্তু শেষ পর্যন্ত আছি। আমি আরো দাঁড়িয়ে তারা অদূর ভবিষ্যৎকে দেখতে পাচ্ছেন না ঠিকই, কিন্তু তাদের জল শক্ত এবং তারা সেই শক্ত জল নিয়ে বলছেন তারা দাবি জানিয়ে যাবেন, অনড় থাকবেন নিজেদের দাবিতে, এবং সেই জায়গা থেকেই তাদের এই অবস্থান অনশন কর্মসূচি চলছে। ধন্যবাদ এলিনা।